চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো মালদহের ইংরেজবাজার শহরে। বুধবার দুপুরে গৌরবঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকার এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয় স্বজনেরা। অভিযোগ, দুর্ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার মিঠুন সিংহ নার্সিংহোমে 24 ঘন্টা ধরে ভর্তি থাকলেও কোনো চিকিৎসা হয়নি। সকালে তার মৃত্যু হয়। দুপুরে দেহ মেডিকেলের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়রা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম। জানা গেছে, মৃত যুবকের বাড়ি ইংরেজবাজারের খাসিমারি। গতকালকে বাড়ি ফেরার পথে সুস্থানী মোড় এলাকায় একটি জিসিবি ধাক্কা মারে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা শহরের এই নার্সিংহোমে নিয়ে এসেছিল। আজ সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, 24 ঘন্টা ধরে ফেলে রেখেছিল, কোনো রকম চিকিৎসা করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ, আর তার কারণেই মৃত্যু হয়েছে তার। চিকিৎসায় মেরে ফেলো। কালকে থেকে আমরা বলছি যদি ছুটি দিয়ে দিত, অন্য কোথাও নিয়ে যেতাম। কোথাও নিয়ে যেতে পারলাম না, কিছু করতে পারলাম না। আমার স্বামীর প্রাণ হারিয়ে গেল। আমার দুটা বাচ্চা, ছোট ছোট। এটা আর একটা ছোট বাচ্চাটা আমাকে কে দেখবে? আজকে নার্সিংহোম দায়ী হবে আমার স্বামী। নার্সিংহোম আমার কি করবে? আমার মাথার সিঁদুর করে দেবে, বাচ্চাগুলোর বাবা ফিরিয়ে দিতে পারবে? একদম ট্রিটমেন্ট করেনি, ভুল ট্রিটমেন্ট করেছে। কি জানে, আমি জানি না কি কি ট্রিটমেন্ট করেছে। ভুল ট্রিটমেন্টের জন্য আজকে আমার স্বামীর প্রাণ গেল। অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে জিসিবিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তার লোক নিয়ে এসে ভর্তি করেছিল, করে দিয়ে পরে আমরা আসলাম, দেখলাম ভর্তি হয়ে গেছে। আমরা যদি এসে ভর্তি করতাম তো এখানে ভর্তি করতাম না। পরে থেকে বললাম যে নাহলে বের করে অন্য জায়গায় নিয়ে যাব। ছুটিও দেয়নি, কোনো কথাই বলছে বারবার যে ট্রিটমেন্ট হচ্ছে। আমি থানাতে নাম্বার দেখে অনেক অফিসারকে ফোন করেছি, অনেক সিভিককে ফোন করেছি, বলেছি যে আমার স্বামীর একটু চিকিৎসা যেন ভালো হয়। আমাকে বলা হয়েছে যে চিকিৎসা ভালোভাবে হচ্ছে। আইসি ফোন করেছে, মেজবাবু ফোন করেছে, ছোটবাবু ফোন করেছে, সবাই ফোন করেছে চিকিৎসা। তো কেন চিকিৎসা হলো না? বিনা চিকিৎসা আমার স্বামীর প্রাণ কেন গেল? এখানে নিয়ে এসে রাস্তার লোকজন এসে উঠে নিয়ে ভর্তি করিয়েছে। করানোর পর ডাক্তারবাবু এসে ভর্তি করিয়েছি আমি এখানে যে দেখেন ডাক্তারবাবু যে না ডাক্তারবাবু যে ভর্তিটা নিয়েছে, এখানে সিগনেচারটা কোথায়? আর ট্রিটমেন্টটা যে হয়েছে, ট্রিটমেন্টের সিগনেচার কোথায়? ডাক্তারবাবুটা কোথায়? আমাকে বললো যে 6টার দিকে সার্জেন আসবে। পেটে লেগেছে, বুকে লেগেছে, এখানে রক্ত বেরাচ্ছে, ও সার্জেন আসবে 6টার দিকে চলে আসবে। 6টার জায়গায় 7টার জায়গায় 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত আমাকে যখন পেশেন্ট হয়ে গেছে তখন বলছে যে ব্লাড নিয়ে আসুন। তো আমি ব্লাড নিয়ে আসতে গেছি ওখানে। তো এখানে স্টাফ ভুল লিখে দিয়েছে আমাকে, যে কাগজটা লিখে দিয়েছে ওখানটা ব্লাড ব্যাংকের, ওটা ভুল লিখেছে। ওই কারণে ফেরত আসি। এখানে আসার পর এবার ওখান থেকে আইসিতে ফোন করে আমাকে, ফোন করে বলে যে এখানে সার্জেন এসছে। তাই বলে 1 মিনিট দাঁড়ান, আমি এখানে সিঁড়িতেই আছি, আমার উঠতে 1 মিনিট টাইম লাগবে। আমার পেশেন্টটা কী হয়েছে না হয়েছে বলবেন তো আমাকে, আমি সার্জেনের সঙ্গে কথা বলবো যে এখানে আপাতত ট্রিটমেন্ট হবে কি হবে না। সার্জেন বলছে চলে গেছে। আমি সার্জেনকে গিয়ে দেখতে পাইনি কিংবা কিছু না, এখানে কোনো সিগনেচারও নাই যে সার্জেন এসছে। আমার পেশেন্টটাকে ফেলে রেখে মেরে ফেললো। কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে, কোনো ডাক্তার আসেনি এখানে। শুধু আমার এখানে বিলের উপর বিল বানিয়ে গেছে আর টাকা লুটে গেছে। আমার প্রায় 40,000 টাকা বিল করেছে। চিকিৎসা কিছুই হয়নি। এই যে প্রমাণ দেখেন, এখানে কাগজ দেখেন। আমরা ন্যায্য বিচার চাইছি এখন। আমরা চাইছি যে ডাক্তারবাবু, হ্যাঁ অভিযোগ করবো। আমার জায়মু ছিল ওটা। অভিযোগ করা হচ্ছে এটা প্রশাসনিক ব্যাপারে, প্রশাসন এসছে, প্রশাসনিক ব্যাপারটা দেখছে, ওইভাবে মাধ্যমে জানতে পারবেন। আমি কি বলবো, ওখানে কি ভুল চিকিৎসা হয়েছে সেটা তো ইনভেস্টিগেশন করবে প্রশাসনিক, সেটা সেই হিসাবে জানা যাবে। আমি যদি বলি ভুল চিকিৎসা হয়েছে, বলি চিকিৎসা হয় না, সেটা তার কি হবে না। চিকিৎসা হবে না সেটা তো বললাম যে ইনভেস্টিগেশন হবে, সেখানে বলবো। কি ধরনের পেশেন্ট ছিল, মানে পেশেন্টের অবস্থা কেমন ছিল? অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল, খুব খারাপ ছিল। কোথায় ভর্তি ছিল? আইসিইউতে। সার্জেন দেখেছিল ওনাকে একবার? বললাম যে প্রশাসন এসছে, প্রশাসনের লেভেল থেকে তার ইনভেস্টিগেশন হবে, সেভাবে জানতে পারবেন। আপনার কি ওনাকে এই বিষয়ে আর আমি কোনো কথা রেফার লিখেছিলেন কোথাও? এই বিষয়ে আমি আর কোনো কথা বলি। কি নাম দাদা আপনার? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।